ভিতরে ঢুকে যায় হাই টাইপে, তাহলে লক গেটটা বন্ধ হয়ে যাবে, আমাদের নোংরা জলটা এতটা অব্দি আসবে। পাম্প থেকে একটা স্টেশন করে ওই পাশে পাম্পিং স্টেশন করলে ওরা পাম্প করে জলটা উপরে ফেলবে। তাহলে আমার জলটা আসবে আর ওই তাহলে আমার যে সাড়ে ছয় লক গেট তো বন্ধ, লক গেট বন্ধ দিয়ে এইদিকে উপর দিয়ে হ্যাঁ লিফট করে ফেলবে পাম্প আছে, করতে হবে পাম্প নেই, করতে হবে তাহলে ইরিগেশন কোথায়? আজকে আসেনি কিন্তু ওরা জানে, ওরা এই পুরো মডেলটা ওই করা আছে ম্যাডাম। হালদিরাম প্রত্যেকটা ডিপার্টমেন্ট ছিল, সেই কারণে ডিপার্টমেন্ট থাকার কথা। আপনি একে জিজ্ঞেস করুন, আপনি জলিবাবুকে জিজ্ঞেস করুন কারা কারা আসার কথা, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আসার কথা। পরে পরে ওইভাবে ও করবে ও করবে করলে হবে না, হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। ইতিমধ্যে যে চিত্র দেখা যাচ্ছে যে অভিযুক্ত পাল তিনি রয়েছেন, তার পাশাপাশি এবং পুরসভার অন্যান্য কর্তারা রয়েছেন, তাদেরকে নিয়ে ইন্দ্রানীর যে লক গেট, সেই লক গেটে তারা এসেছেন। এখান থেকে কীভাবে জল নিষ্কাশন হবে সমস্ত বিষয়টাই কিন্তু এই যে লক গেট, এই লক গেটে অবস্থা রয়েছে, এখান থেকে জল কীভাবে নিষ্কাশন হয় সেই বিষয়ে রাখা হচ্ছে। এবং এই যে ম্যাপ রয়েছে, যে ম্যাপ কিন্তু পুরসভার তরফ থেকে পুরো কমিশনার এবং পুরো আধিকারিকরা পুরো নগর উন্নয়ন মন্ত্রীকে গোটা বিষয়টি বুঝিয়ে দিচ্ছেন। সেই ম্যাপ দেখে কিভাবে আর কি করা যায় এবং আসন্ন বর্ষায় কিভাবে এই জল যন্ত্রণা থেকে কলকাতার বাসিন্দাদেরকে নিষ্কৃতি দেওয়া যায়, সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখার জন্যই এই এমনটাই কিন্তু পুরসভার তরফ থেকে বলা ही यहाँ पे अगर हम पंपिंग स्टेशन करेंगे ना तो हम पंप करके वापस नदी में तो थोड़ा भी पानी और बढ़ जाए। अभी तो पंपिंग स्टेशन करने का टाइम नहीं है, अभी कैसे ওরা নিয়েছে তো এই প্রজেক্ট এই আলোচনাটা 4 বছর চলছে। ওরা মডেল করছে, ওরা ডিপিআর করছে, এগুলো আমাদের বলেছে একটু লং টার্ম প্রজেক্ট এখন যদি ওরা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্টটাই বলছি। এমনকি কোনো পাম্প হতে পারে যে পাম্প বসালাম আর ওটা ওই কাজটাই করলো, পাঁচ দিয়ে জল ঢেলে দিল, ওইটা ম্যাম এটা যদিও কি বলে मैम पंचायत इलाका है लेकिन हम लोग वो पंप लगा के कर देते हैं। আসেনি কেন? এটা তো আসার কথা ছিল। আমরা সুপ্রিয় আমরা গ্রুপে দিয়েছিলাম ডিপার্টমেন্টের ব্যাপার সোশ্যাল কাজে, সরকারি কাজের সাথে পার্টির কাজটা মেলাবে না। সুপ্রিয় এটা আমি কিন্তু গ্রুপে দিয়েছিলাম যে ম্যাডামের ভিজিট আছে বিষয় বলে দিতে পারতেন না গ্রুপেও দিয়েছিলাম। তাহলে ভিতরে গিয়ে আমরা বসি, কারণ বাকি ডিপার্টমেন্ট না এলে আর কোন কোন ডিপার্টমেন্টের এখানে আসার কথা, হু ইজ রিলেটেড। Now we are going to go to all these spots. Who else is related? Please call them. Only this is irrigation because it is Over here irrigation is different. for the PMC. আর কোন ডিপার্টমেন্টে না? তাহলে যারা যারা আছে, যারা যারা এর মধ্যে আমাকে আইডিয়া দিতে পারবে, আপনি সবাইকে ডাকুন। ওদের আসতে তো সময় লাগবে শুধু। আমাদের লোক Let's go and sit there. Let them come. আমাদের লোক আমাদের জায়গা আছে। অফিস আছে ম্যাডাম, না না অফিস আছে ম্যাডাম। এই মুহূর্তে মুদালি লকেট এলাকাতে তিনি দিদি মানে আপনার কাছে খবর ছিল না? আমি আজকে আপনি কি পেটলা এজেন্সিতে গেছে, এজন্য যে কমপ্লেইন করছেন গেছে কি বলছেন? আমি এখন দেখছি এখানে চুরি আছে। এই জ্ঞানটা আপনাকে দিতে বলেছে কেউ? আরে সবাইকে চুপ করতে বলছে, ম্যাডাম কথা বলছে তো ফোনে। नहीं सुनिए ना, सिर्फ ऑफिसर्स को रहने दीजिए, पब्लिक को थोड़ा साइड में सबको सब बात सुनने का रहता है, पब्लिक को हटाइए।
এখন এই বিষয়টা হচ্ছে যে এখানে তো একটু বার করুন না ভাই, একটু পরে উনি কথা বলার পরে উনি বলবে সবার সঙ্গে কথা। কিন্তু যেটা বলছেন যে যখন হাই টাইড হয় গঙ্গাতে, গঙ্গার জলটা ভিতরে ঢুকে যায়, আর আমাদের যে বেহালার যে জল সেটা তখন গঙ্গায় যেতে পারে না। গঙ্গায় পাঠাবার জন্য আমাদের একটা পাম্প হাউস করার কথা, সেটা প্রায় 3-4 বছর ধরে বলা হয়েছিল, ডিপিআরও করা হয়েছে, কিন্তু সেটা কিছু এগোয়নি। এখন এই বর্ষাকালে কিভাবে আপনি করবেন সেটা আমি জানতে চাই। 98366 3655 হ্যাঁ 98366 3655 না, আমি সেটাই আপনাকে বলতে চাই যে হাতে আর 10 দিন মতো সময়, 10 দিনও নয়, আমি যদি 10 দিন, 10-15 দিন, আমি যদি 15 থেকে 20 জুন যদি ধরি যে আমাদের মানে আমাদের দক্ষিণবঙ্গে বর্ষা আসবে, সেইখানে যা যা করা দরকার, এটার রেসপন্সিবিলিটি কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্টকেই নিতে হবে, যার যেটা রেসপন্সিবিলিটি নিতে হবে। এখন যখন পাম্প হাউস হয়নি, তখন ইনি রয়েছেন এখানে, আপনার যে রিপ্রেজেন্টেটিভ, ওনাকে বলে দিন তাতে যদি পাম্প কেনার দরকার হয় বা যা করার দরকার হয়, 1টা নয় 5টা দরকার হয় পাম্প নেওয়ার, যেটা দরকার সেটাকে অ্যারেঞ্জমেন্ট করে এই পুরো জলটা যাতে গঙ্গার, আমাদের পাম্প হাউস নেই, সুতরাং অল্টারনেটিভ আমাদের এই ব্যবস্থা করেই যাতে আমরা করতে পারি, এইটা একটু আপনি দেখে নিন বিষয়টা, আমি এটাই বলার ছিল। মানে তখন যেন আমাকে না শুনতে হয় যে বেহালায় জল জমছে, আমি ওটা তখন শুনবো না। তার জন্য যদি 50টা মোটর দিতে হয় তো 50টা মোটর লাগান, যদি 2টো মোটরে হয় তো 2টো মোটর লাগান, যেটা করার দরকার হয় সেটা করব। কিন্তু জল যেন আমাদের দক্ষিণ কলকাতায়, স্পেশালি ওই বেহালা, তারাতলা, ওইসব জায়গাতে যেন না জমে। কারণ আমি যেটা বুঝলাম আর কি, আমি যেটা উনি আমাকে বললেন, সেটা হচ্ছে এই পাম্প দিয়ে আপাতত, যেহেতু পাম্প হাউস নেই, পাম্প দিয়ে জলটাকে গঙ্গার দিকে ফেলতে হবে হাই টাইডে, নয়তো আমরা ফেলতে পারবো না। এই বিষয়টা আপনাকে একটু দেখে দেওয়ার জন্য বলছি। কোথায় হবে এটা? আমরা যাব না চুড়িয়াল খালে, আমি এখান থেকে যাচ্ছি ওখানে, ওইখানেও তো পাম্প লাগবে। আমরা একটা ডিজাইন করে বার করেছি, আমরা দেখে দিচ্ছি টেম্পোরারি পাম্প অ্যারেঞ্জমেন্ট দুটো জায়গাতে যাতে করে নেওয়া যায়। আপনি যেরকম অ্যাডভাইস করলেন আমরা করে দেবো। হ্যাঁ, বাঁশের ব্লক করা আছে বলছে, কোন জায়গাটাতে? খালের কেন বাঁশের ব্লক কেন করা হয়েছে? কাজ করবে বা কিছু একটা ভেবেছে। আচ্ছা, বাঁশের ব্লক করে আরো খালটাকে পুরো অবস্ট্রাক্ট করে দিয়েছে, ওইটাও একটুখানি ইনস্ট্রাক্ট করুন যাতে খাল বাঁশের ব্লকগুলো সরিয়ে দেয় আর খালটাকে পরিষ্কার করে দেয় ম্যানুয়ালি। এখন তো খালে জল নেই, ইজিলি এখন পরিষ্কার হয়ে যাবে। এখন ম্যানুয়ালি ইরিগেশন দপ্তর থেকে খালটা পরিষ্কার করিয়ে দিই। কাপড় অনেক নোংরা পড়ে রয়েছে, আপনারা কাল থেকে লোক লাগান, লাগিয়ে পুরো পরিষ্কার করে দিন, ঠিক আছে? আমি তাহলে ওই চুড়িয়াল ওই জায়গাটাতে গিয়ে আপনাকে আমি আবার ফোন করছি। হ্যাঁ, ঠিক, থ্যাংক ইউ। ম্যাডাম, চড়িয়াল খালটাতে প্রচুর ফেড জিন্সের জল আসে, যেটাতে এসে গঙ্গা দূষণ হচ্ছে। ফেড জিন্সের যে কেমিক্যালটা সেটা পড়ে, আর সেটা এসে গঙ্গা দূষণ হচ্ছে। কোন ফ্যাক্টরি এগুলো? এগুলো চটাতে আপনার জিন্সের যে ফ্যাক্টরি আছে, সেই জিন্সের ফ্যাক্টরি থেকে আসে। নোটিশ পাঠানো লাগে। কোথায় আছে জিন্স ফ্যাক্টরি? চটা অঞ্চলে, চটা মহিষগড়ে। এটা কেএমসি আন্ডারে? হ্যাঁ, আমি ডিএমকে বলে দেবো। জায়গার নাম ও চটা মহিষগড়।
প্রচুর দূষণ, জলের দুর্গন্ধ কালো হয়ে আছে। ফেড জিন্সে যে কেমিক্যালটা, সেই কেমিক্যালটা ফেড জিন্সকে যে ফেড করা হয় না, তার কেমিক্যালটা পড়ে। जीन्स के फेड করে হ্যাঁ, ফেড করে যেটা পড়ে। অভিষেক আর একটা ম্যাডাম, বজবজে আপনার জলের প্রচুর সমস্যা, পানীয় জলে। এটা নিয়ে একটা ওভার মানে ট্যাঙ্ক করার জন্য আমরা পৌরসভাকে বলেছিলাম, পৌরসভা বলে এটা বিপুল খরচা। এটা যদি আপনারা আমাদের যিনি পুরমন্ত্রী আছেন ওনাকে যদি একটু জানান, তাহলে সেই ব্যাপারে একটু কথা হবে। এইটা ব্যাপারে যদি আপনি একটু কেন বজবজ পৌরসভা আসেনি? কেন ইয়েতে অমৃত প্রজেক্টে কি নেই? হ্যাঁ আছে, পঞ্চালিতে আছে, বজবজে নেই। বজবজ তো বড় পৌরসভা, পূজালিতে যে বজবজে অমৃত নেই? আমাদের এখানে হ্যাঁ অমৃত আছে, 5টা ওখানে রিজার্ভার আছে। হ্যাঁ, কোয়ালিটিটা একটু খারাপ এরকম। পানীয় জলের সমস্যা প্রচুর। স্পিড এবং কোয়ালিটি, জলের স্পিড আর কোয়ালিটি এই দুটো। বলছিলাম যে আমি তো পূজালিতে এসেছি, ওই জলের বর্ষার জলের এই সব তো এখানে এসে আমি যেটা জানতে পারি সেটা হচ্ছে যে যেটা জায়গাগুলো ছটা আর মহিষগড়, ছটা আর মহিষগড়, এই দুটো জায়গাতে জিন্সের ফ্যাক্টরি রয়েছে, জিন্স বানাচ্ছে এবং সেই জিন্সকে ফিডিং করার জন্য ওরা অ্যাসিড ইউজ করছে। আর সেই অ্যাসিডের জলটা ওরা খালে দিচ্ছে, খালে যাচ্ছে জলটা এসে গেছো? এবং খাল এসে থেকে গেছো? গঙ্গায় যাচ্ছে। এসে গেছো? এইটাকে ইমিডিয়েটলি ওদের নোটিশ এদিকে চলো, পাঠানো, এদিকে চলো, পূজায় নিয়ে জল নিয়ে তুমি চলো। এই জলটা ওরা এটা আমি সাইড করে পাঠাচ্ছে। দিচ্ছি। ইন্ডাস্ট্রির জন্য জল লাগবে, অ্যাসিডও লাগবে, কিন্তু এই অ্যাসিডের জলটা ওরা খালে ফেলতে পারবে না, পলিউটেন্ট করতে পারবে না। এরা ট্রিটমেন্ট করবে, যতদিন না ট্রিটমেন্ট করছে আপনি কোম্পানিকে নোটিশ দিন, কোম্পানি বন্ধ করে দিন। ওরা পলিউটেন্ট নিশ্চয়ই, ওরা ওদের মেশিন আছে, এরা কি করে মেশিনগুলোকে চালায় না, কারণ মেশিন চালালে খরচা হবে। আমাদের আসানসোলেও এরকম মঙ্গলপুর বলে জায়গা আছে যেখানে ওদের মেশিন আছে, যাতে পলিউশন না হয়, মেশিনগুলো চালানো হয় না। ওরা নিজের মুনাফা দেখে যাচ্ছে, কি প্রফিট দেখে যাচ্ছে, তো সেটা দেখলে তো চলবে না। আপনি ওনাদের নোটিশ দিন, মেশিন আছে কিনা দেখে নিন, যদি মেশিন থাকে তাহলে মেশিন চালাক, এই পলিউটেন্টগুলো খালে ফেলা যাবে না, আর খালটার জলটা গিয়ে গঙ্গায় পড়ছে, এটা ইমিডিয়েটলি আপনি একটু বন্ধ করে দিন, স্ট্রিক্টলি একদম বন্ধ করে দিন, নোটিশ দিয়ে। ঠিক আছে, ঠিক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জলের বিষয়টা লিখে পাঠান। আপনার কে আছে, মিউনিসিপ্যালিটি কে আছে? আপনার গৌতম দাসগুপ্ত আছে, আপনার চেয়ারম্যান। হ্যাঁ, চেয়ারম্যান নয়, আমাদের প্রশাসক কে আছে? এসডিও কে দিয়ে আমাকে চিঠি পাঠান। ঠিক আছে, জলের সমস্যা, এসডিও কে দিয়ে আমাকে চিঠি পাঠান। হয়েছে, কিন্তু একসাথে কেন হচ্ছে না? ওটা অমৃত প্রজেক্টে যেটা হয়েছে, ওখান থেকে বজবজে কোনো জল যাচ্ছে না এখনো পর্যন্ত। ঠিক আছে, আপনি পাঠান, আমি তো জানি না বিষয়টা, আমি দেখে তারপর বলবো। আমি ইমিডিয়েট ওটা পাঠিয়ে তাহলে এখন আপনি কোথায় যাবেন আমাকে নিয়ে? জড়িয়ে নামটা কোথায় আছে? কোন জায়গাটা? এইটা। বাজারের মতো ওইটা ওইখান থেকে বেহালা থেকে জলটা এসে দুভাগ হচ্ছে, ওই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ঠিক হ্যাঁ, একটা ওখানে এদিকে আসছে, আর একটা কোন দিকে ওই যাচ্ছে? যে যেখানে নিয়ে যাবো চড়িয়াল খালটা ব্রিজের উপর না, যেখানে দাঁড়িয়ে, জলটা থেকে একটা এদিকে আসছে, হ্যাঁ একটা আর এইবার আরেকটা আছে, কোন দিকে আর একটা ওই দিক দিয়ে গঙ্গা দেখেছি, দুটোই আলটিমেট গঙ্গা। দুই গঙ্গায় যাচ্ছে। এটা এদিকে এলো পুজিয়ালি, আর হ্যাঁ। ওটা কোন দিকে যাচ্ছে? ওটা ওই যে চড়িয়াল ব্রিজ থেকে সোজা গঙ্গায় যাচ্ছে। হ্যাঁ, এটা এখান থেকে সোজা আসছে, হ্যাঁ। আর এটা এই যাচ্ছে। ও, এখান থেকে এটা হচ্ছে? হ্যাঁ 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 ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম। চলুন, দিয়ে দিচ্ছি। মোটর মানে টেম্পোরারি, যাতে জলটাকে ওইদিকে পাঠিয়ে দেওয়া যায়। কোন দিক থেকে জলটা যাবে? লক গেট তো বন্ধ থাকবে। আচ্ছা এখানে দেখা না, যাচ্ছে না, না। যখন হাই টাইড হবে তখন তো গঙ্গার জল ভিতরে চলে আসবে না, আমার তখন আমার ফ্ল্যাপ নেমে যাবে, জমা নেমে যাবে। বন্ধ হয়ে যাবে। তখন এই জলটা মোটর যে দেবে, জলটা ওইদিকে পাঠাবে, ওটা কোন দিক দিয়ে পাঠাবে? আমার ওই মল দুটো না ম্যাডাম, ওইদিকে আছে। ফিট করতে পারবে, ওই মিটিং হলে ফিট করতে পারবে, তার পাশেই আমার জন্য। সেইটা পরিষ্কার আছে? এখন ফুয়ারে জল ঢুকেছে বলে আমাদের একটু বলতে দেবে। আমাদের স্বামী খোঁজ নেই, অফিসের লোক ভুল বোঝাচ্ছে। হ্যাঁ, অফিসের লোক ভুল বোঝাচ্ছে। অফিসের লোক আস্তে আস্তে অফিসের লোক পুরো মিথ্যা কথা বলে। আপনি কি দেখতে পাচ্ছেন? আপনি কি দেখতে পাচ্ছেন আমাদের?
বসে না এইখানে যে আমি এসেছি চুড়িয়ালে, আপনি নামটা কি আছে? নাসির, উনি কি দায়িত্বে আছেন? খালাসি হিসেবে উনি দায়িত্ব আছেন। তো এইখানে এই বিষয়টাও দেখা, যেটা আপনি বললেন যে এখানেও তো এইরকম লক গেট রয়েছে, এখানেও পাশে দুটো কি বলো ওটাকে, ওই দুটো রিং ওয়াল আছে। আপনি যেটা বললেন যে মোটর লাগিয়ে টেম্পোরারি বর্ষাকালের জন্য, যতক্ষণ না আমরা ভবিষ্যতে আবার পাম্প হাউস করছি, মোটর লাগিয়ে যাতে এখানে জলটা ওইদিকে চলে যায় সেটা ব্যবস্থা করার আর কি। এবং ক্যানালটার মধ্যেও কিন্তু অনেক কচুরিপানা পড়ে রয়েছে। এবং এই রিং ওয়াল যেটা রয়েছে, আমি আরেকটাও আপনাকে বলতে চাই যে পাশে দুটো রিং ওয়াল যেখানে আমরা মোটর বসাবো, সেইখানটাও যাতে দরজাগুলো পরিষ্কার থাকে সেটাও দেখে নেওয়া। রিং ওয়ালের ভেতরে যদি পুরো নোংরা ভর্তি থাকে তাহলে জলটা যাবে কোথা থেকে? রিং ওয়ালের ভেতরে তো আপনাকে ম্যানুয়ালি আপনাকে পরিষ্কার করতে হয়। তাহলে ইমিডিয়েটলি কাল থেকে কিন্তু আপনি ক্যানালও পরিষ্কার করুন, রিং ওয়াল পরিষ্কার করুন। আপনাকে আপডেট দেওয়ার জন্য কাকে আমরা নাম্বার, আপনি নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, আপনার পিএ আপনার নাম্বারটা নিয়ে নেবে। ঠিক আছে আপনি পরিষ্কার করে আমাকে জানান।